On 26th April 2024, the 46th BCS preliminary exam was held in our country with utmost fervor, but there were several discrepancies and inconsistencies like multiple answers, typographical errors, spelling errors, and whatnot in the English section of the question paper. Hello, this is Alok Kumar De, and today I am going to discuss and resolve one of those issues. অর্থাৎ আজকে আমি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ সেকশনের প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ নিচে চারটা শব্দের মধ্যে কোনটাকে ক্রিয়াপদ বা ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে। চারটা অপশন কি কি ছিল? ছিল মোবাইল, সুগার, মিডিয়া, স্যান্ড। মোবাইল হচ্ছে মোবাইল ফোন, সুগার চিনি আমরা জানি, মিডিয়া মাধ্যম, স্যান্ড হচ্ছে বালি। আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, এখানে চারটাই হচ্ছে নাউন, চারটা শব্দই নাউন। এখানে তাহলে ভার্ব হিসাবে কোনটাকে ব্যবহার করা যেতে পারে সেটাই হচ্ছে এই কোশ্চেনের মূল বিষয়বস্তু। তো মোবাইল বা মোবাইল ফোন সাধারণত আমরা এটাকে নাউন হিসাবেই চিনি। মোবাইল আমরা যেটা সেলফোন বলি বা মোবাইল ফোন বলি, হ্যাঁ, মোবাইল ফোন যখন বলি তখন মোবাইলটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর আদারওয়াইজ যখন শুধু মোবাইল বলি তখন সেটা নাউন। তো মোবাইল আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই ব্যবহার করতে পারি। তো মোবাইলকে যদি আবার আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে মোবাইল তার ফর্ম ধরে রাখে না, মোবাইল শব্দটার ফর্ম চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়? মোবাইল শব্দটা তখন হয়ে যায় মবলাইজ। মবলাইজ মানে হচ্ছে টু অর্গানাইজ এ গ্রুপ অফ পিপল, একদল লোককে সংগঠিত করা, সেটাকে মবলাইজ বলে। ঠিক আছে। আবার মবলাইজ আবার আর্মি সোলজারদের ক্ষেত্রেও হয়। যদি কোনো দেশ তার আর্মিদেরকে বা সোলজারদেরকে মবলাইজ করে, সেই ক্ষেত্রে ওই দেশটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, সেটা হচ্ছে মবলাইজের অর্থ। আচ্ছা, এখন মোবাইল শব্দটি তাহলে নাউন বা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব নয়, এটার ভার্ব হচ্ছে মবলাইজ। তো এখন দ্বিতীয় অপশনটিতে আমরা যাব। দ্বিতীয় অপশনটি হচ্ছে সুগার। সুগার মানে হচ্ছে চিনি যেটা। তো এটাকে কি ভার্ব হিসাবে ব্যবহার করা যায় কিনা সেটা আমরা দেখব, একটু পর দেখব। তার আগে আমরা গ নাম্বার অপশনে যাব, এটাকে পেন্ডিং রেখে দিলাম সুগারটাকে। আচ্ছা, মিডিয়া। মিডিয়া বলতে আমরা মাধ্যমকে বুঝে থাকি। তো মাধ্যম কিরকম? যে রেডিও এক ধরনের মাধ্যম, টেলিভিশন মাধ্যম, নিউজ পেপার মাধ্যম, ইন্টারনেট মাধ্যম, অর্থাৎ যে সকল মিডিয়ার মাধ্যমে আমরা ইনফরমেশন এবং এন্টারটেনমেন্ট এগুলি পেয়ে থাকি, সেগুলোকে আমরা সাধারণত মিডিয়া বলে থাকি। তো মিডিয়া তাহলে হচ্ছে এটা নাউন, এটা তাহলে ভার্ব হিসাবে এভাবে ব্যবহার করা যায় না। যদি আমরা মিডিয়াকে ভার্ব হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে মিডিয়া তার ফর্মটা চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে মিডিয়া হয়ে যায় মিডিয়েট। মিডিয়েট, মিডিয়া হয়ে যায় মিডিয়েট। মিডিয়েট মানে হচ্ছে নেগোশিয়েট করা, মধ্যস্থতা করা, এরকম। যেমন দ্য লয়ার মিডিয়েটেড দ্য ডিসপিউট বিটুইন দ্য টু পার্টিজ, অর্থাৎ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করলো আইনজীবী। আচ্ছা, এখন আমরা চলে যাব ঘ নাম্বার অপশনে। ঘ হচ্ছে স্যান্ড। স্যান্ড আমরা জানি বালি, স্যান্ড বালি, আর সুগারটা আমরা যেটা পেন্ডিং রেখেছিলাম। আচ্ছা, সুগার হচ্ছে চিনি। আচ্ছা, এই দুইটাকেও আমরা, এই দুইটা যেহেতু নাউন, দুইটা নাউন, এই দুইটাকে আমরা ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এদের ফর্মের কোনো পরিবর্তন হবে না, শব্দের চেহারার কোনো ধরনের পরিবর্তন অক্ষুণ্ণ রেখে আমরা দুটাকে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ উইদাউট চেঞ্জিং দ্য ফর্ম অফ দিস টু ওয়ার্ডস উই ক্যান ইউজ দেম অ্যাজ ভার্বস। ওকে, তো আমরা উদাহরণ দিয়ে দেখাইতে পারি এরকম।
যেমন I like to sugar my tea for a sweeter taste. TAST, sorry. আর 2 নম্বর হচ্ছে সেন্ড দিয়ে যদি আমরা সেন্ডকে যদি আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি সেই ক্ষেত্রে এরকম হতে পারে be sure to send the wood before painting it. অর্থাৎ আই লাইক টু প্রথমটাতে আমরা চলে যাচ্ছি সুগার দিয়ে সুগারকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আই লাইক টু সুগার মাই টি আমি আমার চায়ে চিনি খেতে পছন্দ করি বেশি ফর এ সুইটার টেস্ট একটা মিষ্টি স্বাদের জন্য আর কি হ্যাঁ টেস্ট মানে স্বাদ সুইট মানে মিষ্টি ফর এ সুইটার টেস্ট সুইটার এখানে কম্পারেটিভ ফর্মে আছে অর্থাৎ অধিকতর স্বাদ বাড়ানোর জন্য আমি চায়ে সুগার অ্যাড করতে পছন্দ করি এখানে লাইক এবং সুগার দুইটাই ভার্ব দুইটাকে টু দিয়ে এখানে জোড়া দেওয়া হয়েছে লিঙ্ক করা হয়েছে আই লাইক টু সুগার মাই টি এখানে এটা টু সুগার এখানে ইনফিনিটিভ ফর্ম এটা ইনফিনিটিভের মার্কার টু এটা ইনফিনিটিভ ফর্মে আছে আবার দ্বিতীয় উদাহরণটিতে be sure to sand the wood before painting it পেইন্ট মানে হচ্ছে রং করা উড হচ্ছে কাঠকে আগে ঘষে নিতে হবে স্যান্ড মানে হচ্ছে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে হবে স্যান্ড পেপার দিয়ে যখন আমরা ঘষি কাঠ বা কোনো সারফেস হ্যাঁ সেই ক্ষেত্রে সেটা ভার্ব স্যান্ডটা ভার্ব অর্থাৎ নিশ্চিত করো যেন আগে কাঠকে স্যান্ড পেপার দিয়ে ঘষা হয় তারপর আমরা রং করব আচ্ছা রং করার পূর্বে অর্থাৎ কাঠকে আমরা স্যান্ড পেপার দিয়ে স্যান্ডিং করতে হবে ঘষতে হবে এই হচ্ছে দুইটা উত্তর সুগার এবং স্যান্ড যে দুইটার ফর্ম অক্ষুণ্ণ রেখে আমরা এই দুইটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু মোবাইল এবং মিডিয়া দুইটাকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে এদের পরিবর্তন হয়ে যাবে ফর্মের পরিবর্তন হয়ে যাবে মোবাইল হয়ে যাবে মোবিলাইজ এবং মিডিয়া হয়ে যাবে মিডিয়েট তো এখানে উত্তর হচ্ছে তাহলে দুইটা সুগার এবং স্যান্ড Okay, that's a wrap for today's video. Thanks for joining me. I'll catch you again next time. Until then, take care and bye for now.